ঘরে তৈরি যে কোনো খাবারই স্বাস্থ্যকর, আর সেটা যদি হয় বাচ্চাদের পছন্দের চিকেন নাগেট, তো কেমন হয় বলেন তো? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ কীভাবে চিকেন নাগেটটা বানালাম, সবাই আমার সাথে থাকুন পুরো প্রস্তুত প্রণালীটা দেখার জন্য। তো আমি মুরগির নরম মাংসটা, বুকের মাংসটা নিয়েছি এবং এটাকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করার জন্য প্রস্তুতি করছি। ব্লেন্ডার যদি না থাকে বাসায়, তো আপনারা এটা পাটায় বেটেও নিতে পারবেন। আর এদিকে আমি দেখুন এই রুটিটাকে চারপাশে কালো অংশটা ফেলে দিচ্ছি এবং শুধু সাদা অংশটা নিব এবং এটাকে আমি পানিতে ভিজিয়ে, খুব বেশি ভিজাইতে হবে না, অল্প একটু ভিজায়ে পানি চেপে চেপে আমি এটাকে দিয়ে দেবো। ব্লেন্ডার করে আনার পরে কিন্তু এটা আমি দিয়েছি এবং আমি এই কিমার মধ্যে কী কী দিচ্ছি, আমি মরিচের গুঁড়া, কর্নফ্লাওয়ার, আদা রসুন বাটা, লেবুর রস, বাটার, গোলমরিচের গুঁড়া, এই সব কিছু দিয়ে আমি দ্বিতীয়বারের মতো আবার ব্লেন্ডারে ব্লেন্ড করেছি। আর আমি যে চপিং বোর্ডটা উপরে রাখলাম সেটাকে আমি আগে থেকে তেল ব্রাশ করে রেখেছিলাম। অবশ্যই তেল ব্রাশ করে রাখবেন, নইলে উঠতে সমস্যা হবে। আর এটাকে অবশ্যই ফ্রিজে, নর্মাল ফ্রিজে যদি রেখে দেন, একটু শক্ত শক্ত হওয়ার পরে কাটতে কিন্তু অনেকটা সুবিধা হবে, আর শেপটাও সুন্দর করে দেওয়া যাবে। তো এই যে আমি এবার কাটি শুরু করে দিলাম। আমি আমার মতো করে একটা সুন্দর করে শেপ দিয়ে নেব। আর এই ফাঁকে আমি ডিমগুলো রেখেছি, ময়দা, আর আমার বাসায় আমি টোস্টের গুঁড়ো করে নিয়েছি। আপনার ঘরে যা থাকে আপনি সেটা দিয়েই করবেন। তো আমি প্রথম লেয়ারটা দিয়ে কন্টেনারের উপরে একটা টিস্যু দিয়ে দ্বিতীয়বারের মতো আর একটা লেয়ার দিয়ে আমি কন্টেনারে রেখে দিলাম। এটা ডিপ ফ্রিজে রেখে দেবো। এটাকে 2 থেকে 3 মাস আপনি সংরক্ষণ করে বাচ্চার টিফিন বা বিকালে নাস্তার জন্য এটা দিতে পারবেন। আর দ্বিতীয়টা আমি এটা করলাম, এটা আমি ট্রেতে রাখলাম। এটা বিকালে বাচ্চাদের নাস্তা দিব আর সকালে টিফিনের জন্য ডিপ ফ্রিজে রেখে দেব। তো চলুন আমি চুলায় প্যান বসিয়ে তেলটা গরম হওয়ার পরে একটা একটা করে দিয়ে দিচ্ছি। আর চুলাটা অবশ্যই মাঝামাঝি আঁচে রাখবেন। আর দেখুন, একটা চামিচ দিয়ে আমি নেড়ে দিচ্ছি। আর আসলে এতটা ফুলে ফুলে উঠেছে, আর যেহেতু ঘরে বানিয়েছি তো একটু বড় করেই বানিয়েছি বাচ্চার টিফিনের জন্য। আপনারা চাইলে ছোট করেও করতে পারেন আর আপনাদের পছন্দ মতো শেপ দিতে পারেন। আর আমি প্রথমবার বানিয়েছি, ইনশাল্লাহ দ্বিতীয়বার এর থেকে আরও ভালো হবে। তো দেখুন কতটা ফুলে গেছে, অনেকটা বড় বড় হয়ে উঠেছে। আমার কিন্তু ভাজা প্রায় শেষের দিকেই। দেখতেও কিন্তু ভীষণ সুন্দর হয়েছে এবং খেতেও মজা হয়েছে। তো আমার কিন্তু এখন ভাজা হয়ে গেছে, বাদামি বাদামি কালার হয়ে গেলে এখন আমি উঠিয়ে নিব, তেলটা চেপে চেপে উঠিয়ে নিচ্ছি। এই যে দেখুন অনেকটা সুন্দর হয়েছে। এখন ডেকোরেশনের পালা, একটু সস দিয়ে সুন্দর করে বাচ্চাদের সামনে নিয়ে দিলাম। বাচ্চাও তো খুশি, 2 ছেলে মুহূর্তের মধ্যে শেষ করে ফেললো। আর আমি একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন অনেকটা মানে ভিতরে কী যে সুন্দর হয়েছে এবং খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছে, ঝাল ঝাল, অনেক মানে মজা, আর ঘরের তৈরি জিনিস। তো কেমন হলো আমার নাগেট বানানোটা, অবশ্যই আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করে জানিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন।